তো লাস্ট ক্লাসে আমাদের যেটা পড়েছিলাম সেগুলো ছিল নেটওয়ার্ক ডিভাইসেস, কিন্তু সেখানে পড়তে গিয়ে আমরা ওএসআই মডেল সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম, নিশ্চয়ই সবার মনে আছে। তো এই ক্লাসে আমরা ওএসআই মডেলের 7টা লেয়ার, তাদের কাজ, সেইগুলো আমরা ডিসকাস করব। তো ওএসআই মডেল, ওএসআই এর ফুল ফর্ম আমরা অলরেডি জানি। ওএসআই এর ফুল ফর্ম হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলোকে মার্কিং করছি। তো ওপেন সিস্টেম ইন্টারকানেকশন বা ওএসআই এটা কি না, এটা একটা মডেল, যে মডেলটা ডেভেলপ বাই আইএসও, ন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন, যেটা সমস্ত দেশে ফলো করা হয়। এবং নেটওয়ার্কিং এর এই যে বিস্তার সারা পৃথিবী জুড়ে, যে আমরা বিভিন্ন রকম নেটওয়ার্কের থ্রু দিয়ে বিভিন্ন জিনিস বা যে রিসোর্সগুলো আমরা ইউজ করি থ্রু ওয়েবসাইট হোক বা যে কোনো জিনিসে, তো সেইগুলো এই যে বিভিন্ন দেশে যে ছড়িয়ে আছে, বিভিন্ন দেশে যে নেটওয়ার্ক ডিভাইসগুলো তৈরি করা হচ্ছে বা যে নেটওয়ার্ক মডেলটা ফলো করা হচ্ছে, সেটা কিন্তু ওএসআই মডেল। এই মডেলটাকে ফলো করেই ডিফারেন্ট ডিভাইসেস, ডিফারেন্ট সিস্টেম সেই রকম ভাবেই আমাদের অপারেটিং সিস্টেমগুলো তৈরি করা হচ্ছে এরকম ওএসআই মডেলকে ফলো করে, যার ফলে একটা ইউনিফর্ম প্ল্যাটফর্ম আমাদের দিচ্ছে, যে কারণেই আমরা কিন্তু ইজিলি নেটওয়ার্কের থ্রু দিয়ে অন্য ডিভাইসকে অ্যাক্সেস করতে পারছি। তো আমাদের আগের দিন ক্লাসেই আমরা বলেছিলাম যে 7টা লেয়ার আছে, সেই 7টা লেয়ারের নাম পরপর অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল। এবং আমরা এখান থেকে সেন্ডার এন্ডেও এই লেয়ারটা থাকে এবং রিসিভার এন্ডেও ওই লেয়ারটা থাকে। আমরা লজিক্যালি ভেবে নিতে পারি যে সেন্ডার এন্ডে 7টা লেয়ার আছে, আবার রিসিভার এন্ডে 7টা লেয়ার আছে। যখন কোনো ডেটা সেন্ড করা হয়, সেন্ডার এন্ডে আমার এই অ্যাপ্লিকেশন লেয়ারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে সেন্ডার, এবং সেই ডেটাটা ডিফারেন্ট লেয়ার হয়ে ফিজিক্যাল লেয়ারে যখন আসে, তখন সেটা রড মানে 0-1 বিটসে কনভার্ট হয়ে যায়। সেই বিটস গুলোই ফিজিক্যাল মিডিয়াম দিয়ে যায় এবং তারপর রিসিভারের কাছে এসে ডেটাটা উল্টো রাস্তায় ওঠে, মানে ফিজিক্যাল লেয়ার টু অ্যাপ্লিকেশন লেয়ারে গিয়ে অরিজিনাল ডেটাটা পাওয়া যায়। জন্য সেন্ডার এন্ডে এইদিকে অ্যারো দেওয়া আছে, রিসিভার এন্ডে এইদিকে অ্যারো দেওয়া আছে। এবার বলে রাখি, এই 7টা লেয়ারের প্রথম 3টে লেয়ারকে বলা হয় সফটওয়্যার লেয়ার, আর লাস্ট 3টে লেয়ার মানে নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারকে বলা হয় হার্ডওয়্যার লেয়ার। ওকে, আর ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে হার্ট অফ ওএসআই। তো এটা মিডিলের লেয়ার। তো আমাদের এই 7টা লেয়ারকে কিভাবে আমরা মনে রাখবো, আমাদের কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে ফিজিক্যাল লেয়ার যেটা যেটা সবার তলায় ছিল, এটাকে আমরা লেয়ার 1 বলি, এটা লেয়ার 2, লেয়ার 3, এইভাবে অ্যাপ্লিকেশন লেয়ার কিন্তু লেয়ার 7 হয়। তো আমাদের মনে রাখার একটা সহজ উপায় আছে, আমরা কিভাবে মনে রাখবো, নামগুলো পরপর মনে রাখতে হবে এবং নামগুলো আমার উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু হবে না, মানে সিকোয়েন্সিয়ালি আমাকে মনে রাখতে হবে। তো আমাদের একটা প্রসেস আছে, এই প্রসেসটা ফলো করে রাখতে পারো। প্লিজ ডু নট থ্রো সসেস পিজা অ্যাওয়ে। প্লিজ পি ফর ফিজিক্যাল, ডু ডেটা লিঙ্ক, নট নেটওয়ার্ক, থ্রো ট্রান্সপোর্ট, সসেস সেশন, পিজা প্রেজেন্টেশন, অ্যাওয়ে হচ্ছে অ্যাপ্লিকেশন। তো 7টা লেয়ার এরকম আমাকে মনে রাখতে হবে। তো আমরা আর একটা ছবি দেখি, যে আমাদের এই ছবিটাও আমাদের চেনা ছবি। আমি একটু পজ করব ভিডিওটাকে, এখানে যে ভিডিওটা চলছে সেটা হচ্ছে আমাদের এই যে সোর্স, এটা সোর্স কম্পিউটার, এটা ডেস্টিনেশন কম্পিউটার। আমি মার্কারটা নিচ্ছি। তো এটা সোর্স, এটা ডেস্টিনেশন। তো সোর্স আমার ইউজার ইন্টারঅ্যাক্ট করছে, সোর্সে ইউজার ইন্টারঅ্যাক্ট করছে অ্যাপ্লিকেশন লেয়ারে। ডেস্টিনেশনও তাই, ডেস্টিনেশনেও ইউজার ইন্টারঅ্যাক্ট করছে অ্যাপ্লিকেশনে। তো আমার সোর্স এখানে ইউজার একটা ডেটা সেন্ড করলো, মানে ইন্টারঅ্যাক্ট করবে অ্যাপ্লিকেশন লেয়ারের সঙ্গে, অ্যাপ্লিকেশন লেয়ার থেকে সেই ডেটাটা আসবে প্রেজেন্টেশনে, প্রেজেন্টেশন থেকে আসবে সেশন, এইভাবে যখন ফিজিক্যালে আসবে তখন ওটার ফরম্যাট হয়ে যাচ্ছে আমার বিটস। মাঝখানে আমরা অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশনের ডেটা ফরম্যাটকে আমরা বলা হয় ডেটাই বলা হয়। ট্রান্সপোর্ট লেয়ারে ওই ডেটাটাকে সেগমেন্ট করা হয়, মানে ছোট ছোট পার্টে টুকরো করা হয়, সেগুলোকে আমরা বলি সেগমেন্ট। সেই এক একটা সেগমেন্ট নেটওয়ার্ক লেয়ারে এলে সেটাকে বলি প্যাকেট।
প্যাকেটগুলো ডেটা লিঙ্ক লেয়ারে এলে হয় ফ্রেম, এবং আলটিমেটলি ফিজিক্যাল লেয়ারে এসে 0-1-এ কনভার্ট হয়, বিটসে কনভার্ট হয়। এবং এইটাই, এই ফিজিক্যাল লেয়ারটাই হচ্ছে আমার সেন্ডারের লাস্ট পয়েন্ট। সেন্ডারের লাস্ট পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এই ফিজিক্যাল লেয়ার মানে আমি পুরো যে কমিউনিকেশন, যে আমার চ্যানেলটা আছে, পুরো কমিউনিকেশন চ্যানেলটাই কিন্তু আমার ফিজিক্যাল লেয়ার আমরা বলতে পারি। কারণ কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়েই ডেটাটা যায় এবং একটা সময় আমার ডেস্টিনেশনে পৌঁছায়। ডেস্টিনেশনের ফিজিক্যাল লেয়ারে 0-1 রিসিভ করা হয়, তারপরে সেই ডেটাটাকে পাস করা হয় ডেটা লিঙ্ক লেয়ারে। ডেটা লিঙ্ক লেয়ারে ওই আমার বিটস থেকে ফ্রেমে কনভার্ট হয়, আবার সেই ফ্রেমগুলো পাস করা হয় নেটওয়ার্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ারে সেই ফ্রেম থেকে প্যাকেট তৈরি হয় এবং সেই প্যাকেটগুলো ট্রান্সপোর্ট লেয়ারে এসে সেগমেন্ট তৈরি হয়। মানে এই দিকে যে প্রসেসে আমার ডেটাটার ফরম্যাটটা চেঞ্জ হয়েছিল, এই এন্ডে কিন্তু ওই একই প্রসেসে, মানে উল্টো ঠিক একই প্রসেসে আমার আলটিমেটলি অ্যাপ্লিকেশন লেয়ারে অরিজিনাল ডেটাটা ব্যাক করে আমরা পাবো। তো এই হচ্ছে প্রসেসটা, যে সোর্স থেকে ডেটা আমার বিভিন্ন লেয়ারের থ্রু দিয়ে ফিজিক্যাল লেয়ারে বিটসে কনভার্ট হয়, এবং ফিজিক্যাল লেয়ারটাই হচ্ছে এন্ড পয়েন্ট অফ দ্য সোর্স। সেইটা দিয়ে সেই ডেটাগুলো বা সেই বিটসগুলো আমার কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে আসে, মানে তারের মধ্যে দিয়ে, ওয়্যারের মধ্যে দিয়ে আসে, এবং আমার এই ডেস্টিনেশনেরও এন্ড পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল, সেখানে আমার রিসিভ হচ্ছে এবং বিভিন্ন লেয়ার আমার দিয়ে গিয়ে আলটিমেটলি আমার অরিজিনাল মেসেজটাকে আমরা ফিরে পাচ্ছি। এই হচ্ছে জিনিসটা। আর আর একটা ছবি দেখা যাক। এইখানে ওই ছবিটাকেই বোঝানো হয়েছে, দেখো কি ছবিটা করা হয়েছে। এটা ছবিটার মিডলে চলছি আমি। এই যে মানে ডেটাটা রিসিভ করার পরে সেগমেন্ট থেকে ডেটা হয়ে রিসিভ হলো। এবার ছবিটা প্রথম থেকে দেখো, এটা হচ্ছে সেন্ডার। তো সেন্ডার আমার একটা ডেটা সেন্ড করছে। তো ডেটাটা প্রথমে আমার লেয়ার 7-এ আসবে, মানে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন হয়ে ট্রান্সপোর্ট লেয়ার মানে লেয়ার 4-এ গিয়ে হয়ে গেল ওটা সেগমেন্ট। সেগমেন্ট থেকে আমার হয়ে গেল ওটা নেটওয়ার্ক লেয়ারে প্যাকেট। প্যাকেটটা আমার লেয়ার 2 বা ডেটা লিঙ্ক লেয়ারে হচ্ছে ফ্রেম। ফিজিক্যাল লেয়ারে আমার বিটসে কনভার্ট হচ্ছে, রাউটিং হয়ে আমার ডেটাটা আসছে আমার রিসিভারের কাছে। এবার এক একটা ডেটা গুলো এবার চেঞ্জ হতে হতে, যেভাবে চেঞ্জ হতে হতে আমার এইদিকে যেরকম ভাবে হয়েছিল ঠিক একই রকম ভাবে আমার ডেটাটা রিসিভ হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা কি। অ্যানিমেশনের থ্রু দিয়ে হলে বুঝতে একটু সুবিধা হয়, সেই জন্য এইগুলো আনা। তো ডেটাগুলো আমার ট্রান্সপোর্ট লেয়ারে এনক্যাপসুলেশন ইজ দ্য মেথড, যার মাধ্যমে সেগমেন্ট হলো। তারপরে সেগমেন্ট থেকে প্যাকেট তৈরি হচ্ছে লেয়ার 3-তে। লেয়ার 2-তে আমার হয়ে গেল সেই প্যাকেটটা হয়ে যাবে ফ্রেম। ফ্রেম থেকে লেয়ার 1-এ বিটসে কনভার্ট হয়ে গেল থ্রু রাউটিং আমার নেটওয়ার্কের থ্রু দিয়ে। আমার এখানে মাঝখানে প্রচুর রাউটার থাকতে পারে যারা কিনা ইন্টারকানেক্টেড। আমি জানি না, আমি ডেটাটা সেন্ড করেছি কোনো একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেসে, কোন একটা পার্টিকুলার হোস্টের জন্য। তো সেইখানে আমার রাউটাররা তাকে ঠিক পথে নিয়ে গিয়ে আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছাবে, এবং সেইগুলো ডেস্টিনেশন রিসিভ করার পরে আমার ডেটাটা এরকম উল্টোভাবে হবে। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। নেক্সট আরো একটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে আমার মাঝখানে যে রাউটার গুলো আছে। তো রাউটার গুলো আমার, এই ছবিটা যদি আঁকি আমি একটা এরকম, ছবিটা কিরকম আমি এইগুলো আলোচনা আগের দিন করেছিলাম, হয়তো ভুলে গেছো, সেই জন্য আমি একটু আবার মনে করিয়ে দিই। সেটা হচ্ছে আমার এটা সোর্স, এই সোর্সের থেকে, মানে এই যে সোর্স আর এটা আমার ডেস্টিনেশন। সোর্স এবং ডেস্টিনেশনের মধ্যখানে আমার থাকতে পারে রাউটার। আমার এখানে ধরে নিয়েছি দুটো রাউটার আছে। তো আমার এই সোর্সের থেকে রাউটারে কানেক্টেড, এই রাউটারের সঙ্গে কানেক্টেড, এবং এই রাউটার থেকে আমার আলটিমেটলি ডেস্টিনেশনে, সরি এটা ডি হবে, ডেস্টিনেশনে আমার কানেক্টেড আছে। তো কিভাবে আমার ডেটাটা আসবে? ডেটাটা এবার রাউটার, আমরা এই জিনিসগুলো পড়েছিলাম যে রাউটার কাজ করে আমার নেটওয়ার্ক লেয়ারে, তাই তো? তো নেটওয়ার্ক লেয়ারে রাউটার কাজ করে। যদি আমি সুইচ বলতাম, সুইচ আমার কাজ করতো কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারে। এবারে রাউটার হচ্ছে, আমরা ধরে নিতে পারি সোর্সে 7খানা লেয়ার, মানে এটা 7 ফ্লোরস বিল্ডিং, 7 স্টোরেড বিল্ডিং, একটা 7তলা একটা বাড়ি। ডেস্টিনেশনও 7টা লেয়ার, তার মানে আমার এটাও একটা 7তলা বাড়ি, ঠিক আছে, 7 স্টোরড বিল্ডিং। রাউটার কাজ করে আমার নেটওয়ার্ক লেয়ারে, তো আমি ধরে নেবো রাউটারে মানে আপ টু নেটওয়ার্ক লেয়ার কাজ করে,
আমরা বলেছিলাম রাউটার কাজ করে আপ টু নেটওয়ার্ক লেয়ার, সুইচ কাজ করে আপ টু ডেটা লিঙ্ক লেয়ার। তার মানে রাউটার মানে একটা 3 তলা বাড়ি আমি ধরতে পারি, সুইচ মানে আমি একটা 2 তলা বাড়ি ধরতে পারি। যেমন এখানে দুটো রাউটার লেখা আছে, দেখো একটা রাউটার একটা রাউটার, এটা কটা করা আছে, 3টে লেয়ার আছে, মানে 3 তলা বাড়ি। তো আমি ধরে নিচ্ছি যে মাঝখানে দুটো রাউটার, তারপরে ডেস্টিনেশনে আছে এই যে সোর্স, সোর্স থেকে এই রাউটার, তার থেকে আর একটা রাউটার, সেখান থেকে আমার এই ডেস্টিনেশন। তো মাঝখানে এটা আমার 7 তলা বিল্ডিং, এটা 7 তলা বিল্ডিং। তো আমার এখানে যে ইউজার এ বসে আছে কিন্তু এই 7 তলা বিল্ডিং এর ওপরে একদম টপ ফ্লোরে, আর এই যে ডেস্টিনেশনে যেখানে যাচ্ছে সেই যে ইউজার সেও বসে আছে এই 7 তলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে। আর রাউটারের 3 তলা বাড়ি এ 3 তলার ওপরে থাকে, রাউটারটা এই রাউটারটা 3 তলার ওপরে থাকে, এও একটা রাউটার, তার মানে 3rd ফ্লোরে থাকে। ঠিক আছে, তো আমার ডেটাটা কিভাবে হচ্ছে, ডেটাটা যাচ্ছে এরকম ভাবে, সোর্সের অ্যাপ্লিকেশন লেয়ার, এই যে দেখো এক্ষুনি অ্যারোটা আসবে, আমি একটু প্লে করি এটাকে, এটা পজ হয়ে আছে। দেখো এই যে অ্যাপ্লিকেশন লেয়ার, সেখান থেকে ডেটাটা এলো ফিজিক্যাল লেয়ারে, দিয়ে আবার আমার রাউটার পর্যন্ত এলো, দিয়ে আবার ডাউন হবে, দিয়ে আবার এখানে আসবে, দিয়ে এই রাউটারে উঠবে, দিয়ে আবার ডাউন হবে, তারপরে আবার এখানে আসবে। আবার ভালো করে দেখো, একটুখানি খেয়াল করো রেড মার্কিংটা, খেয়াল করো যে রেড অ্যারো হয়ে আসছে। তো নেটওয়ার্ক লেয়ারে রাউটারের কাছে পৌঁছালো, তারপরে এখানে এই রাউটারের কাছে পৌঁছালো, তারপর আবার গ্রাউন্ড ফ্লোরে এসে তারপরে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে, ব্যাপারটা বলতে চাইছি যে আমাদের এই রাউটারটা যে ফ্লোরেই থাকে, আমার এই রাউটার থেকে এই রাউটারে যেতে গেলে তো আমার ওয়্যার দিয়ে যেতে হবে, আমাকে ফিজিক্যাল মিডিয়াম দিয়ে যেতে হবে। তার মানে আমি এই বা এখান থেকে এই রাউটারে এলাম, তারপরে এই রাউটার থেকে এই রাউটারে আমাকে ওয়্যার দিয়ে যেতে হবে। তো আমাকে আমার যে বিটস গুলো আসছে, তো এই রাউটারটার ফিজিক্যাল লেয়ার সেটাকে রিসিভ করছে, রিসিভ করে ফ্রেম বানাচ্ছে, রিসিভ করে প্যাকেট বানাচ্ছে, রাউটারকে হ্যান্ড ওভার করছে, রাউটার কিছু ডিসিশন নিচ্ছে, ডিসিশন নেওয়ার পরে কিন্তু ওকে আবার সেই ফরম্যাট করতে গেলে বা এই রাউটারের কাছে পাঠাতে গেলে ওকে আমাকে ফিজিক্যাল মিডিয়াম দিয়েই পাঠাতে হবে। তো ফিজিক্যাল মিডিয়াম আমাকে কোথায় আছে না ফিজিক্যাল লেয়ারে আছে। তার মানে আমার এই রাউটারের কাছে এলেও ওটাকে আমাকে এর তলা দিয়ে আমাকে ফিজিক্যাল লেয়ারে আসতে হবে, এবং তারপরে ফিজিক্যাল লেয়ার দিয়ে অন্য একটা রাউটারের কাছে গেলাম, সেই রাউটারের কাছে পৌঁছাতে গেলেও আমাকে এই 3 তলায় উঠতে হবে, রাউটারের কাছে আসতে হবে, এবং তারপরে আমার কাজ হয়ে গেলে রাউটার যা যা কাজ করার করলো এবং তার পাথ ডিটারমিনেশন বা অন্যান্য কাজগুলো হলো, তারপর আমাকে কিন্তু আবার তলায় আসতে হবে, এসে তারপরে আবার ফিজিক্যাল মিডিয়াম দিয়ে আমাকে ডেস্টিনেশনে পৌঁছে তার ফিজিক্যাল লেয়ার দিয়ে এবার আমি এখানে উঠবো। তো আশা করি ব্যাপারটা বোঝা গেল। এবার আমি যদি বলি যে মাঝখানে একটা যদি সুইচ থাকতো তাহলে কি হতো, মাঝখানে যদি ধরতাম যে এটা আমার সুইচ, এটা রাউটার নয়, এটা আমার কোনো একটা সুইচ ছিল, এটা আমার একটা সুইচ ছিল। তো যদি সুইচ থাকতো তখন আমার কি হতো না, এই লেয়ারটা থাকতো না, এই লেয়ারটা থাকতো না, এটা রাউটারটা থাকতো না, আমার দুটো ফ্লোর থাকতো, এই দুটো ফ্লোর থাকতো, এইখানে আমার সুইচের যা কার্যকলাপের মানে অ্যাকচুয়াল কাজটা হতো। তার মানে আমার এখান দিয়ে আসতো, রাউটার গেল নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ারে আসতো, যেহেতু আমার সুইচ লেয়ার 2 অব্দি কাজ করে, তো ডেটা লিঙ্ক লেয়ার দুটো লেয়ারে উঠতো, 3rd লেয়ারে আমার কোনো কাজ হতো না, কারণ এর কোনো কোনো ফ্লোরই নেই, এর উপরে কোনো ফ্লোর নেই, দিস ইজ দ্য টপ ফ্লোর ডেটা লিঙ্ক লেয়ার, এবং তারপরে নিচে আসবে। এই জন্য বোঝো সুইচে সুইচে যেহেতু আমার নেটওয়ার্ক লেয়ার নেই, ডেটা লিঙ্ক লেয়ার দিয়ে কাজ করে, ডেটা লিঙ্ক লেয়ার দিয়ে কাজ করে মানে এখানে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ হয়, আর আমার নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ হয়। তো আমার সুইচ শুধুমাত্র ম্যাক নিয়ে কাজ করতে পারে, মানে হার্ডওয়্যার অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারে, বাট রাউটার ম্যাক অ্যাড্রেস নিয়েও কাজ করতে পারে, আবার আইপি অ্যাড্রেস নিয়েও কাজ করতে পারে। তার কারণ রাউটারের কাছে ডেটা লিঙ্ক লেয়ারও আছে, নেটওয়ার্ক লেয়ারও আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার এক এক করে প্রত্যেকটা লেয়ার সম্বন্ধে পড়বো। প্রথমে আসছি আমরা ফিজিক্যাল লেয়ার। তো ফিজিক্যাল লেয়ার মানে হচ্ছে ওএসআই মডেলের লেয়ার 1 বলা হয়, একদম বটম মোস্ট লেয়ারটা, যেখানে আমরা জানলাম যে বিটস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই তো। তো এখানে যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি মার্কিং করে দিচ্ছি অলরেডি। তো ফিজিক্যাল লেয়ারের রেসপন্সিবল ফর ট্রান্সমিটিং ইন্ডিভিজুয়াল বিটস ফ্রম ওয়ান নোড টু দ্য নেক্সট, ফ্রম ওয়ান নোড টু দ্য নেক্সট। এবারে অনেকগুলো টার্ম আসবে এরকম, ওয়ান নোড টু দ্য নেক্সট মানে হচ্ছে, বা ওয়ান হপ টু দ্য নেক্সট হপ, হপ এইচওপি হপ, দেখো এখানে নিচেও লেখা আছে, দ্য ফিজিক্যাল লেয়ার ইজ রেসপন্সিবল ফর মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়াল বিটস ফ্রম ওয়ান হপ টু দ্য নেক্সট। ওয়ান হপ টু দ্য নেক্সট মানে
এইটা একটা হব। সোর্স থেকে আমার ডেস্টিনেশনে টোটাল কতগুলো, আমি যদি ভাবি এটা একটা ট্রেনে আমি চেপেছি, কতগুলো স্টেশন, যতগুলো স্টেশন প্রত্যেকটা এক একটা হব, বা প্রত্যেকটা এক একটা আমি বলবো এক একটা নোড। তো ফার্স্ট হব এইখান থেকে, মানে এই সোর্স থেকে এই রাউটার অবধি, দিস ইজ দ্য ফার্স্ট হব, একটা হব। সেকেন্ড হব এখান থেকে এই রাউটার অবধি। থার্ড হব আমার এখান থেকে এইটা। সো আমার ফিজিক্যাল লেয়ারের কি দায়িত্ব? ফিজিক্যাল লেয়ারের দায়িত্ব হচ্ছে এই যে ডেস্টিনেশন, সোর্স থেকে ডেস্টিনেশন অবধি আমার ডেটা যাচ্ছে, ঠিক কথা, কিন্তু এই লেয়ারের ফিজিক্যাল লেয়ারটার কাজ কিন্তু এটা নয় যে আমার ওই বিটস গুলোকে একদম এই ফিজিক্যাল লেয়ার অবধি পৌঁছে দাও, সেটা নয়। এর কাজটা কি? এই লেয়ারের ফিজিক্যাল, এই সোর্সের ফিজিক্যাল লেয়ারটার কি কাজ না, আমার যে বিটস গুলো বানালাম সেই বিটস গুলোকে পরের হপের ফিজিক্যাল লেয়ার অবধি তুমি ঠিকঠাক পৌঁছে দাও। পরের হপের তার মানে কোনটা না, এই ফিজিক্যাল লেয়ার অবধি, মানে এইটুখানি কাজ হচ্ছে ফিজিক্যাল লেয়ারের। আবার এর এই ফিজিক্যাল লেয়ারের কি কাজ? এক নম্বর কাজ, যে বিটস গুলো আসছে সেই বিটস গুলো তুমি ঠিকঠাক ভাবে রিসিভ করো, অ্যাজ ওয়েল অ্যাজ আমার থেকে যেগুলো আউটগোয়িং বিটস হবে সেইগুলো পরের হপে যেন ঠিক করে তুমি পৌঁছে দাও। আমি এই দিকে পেছন দিকে যাচ্ছি না, আমি সামনের দিকে যাদেরকে আমি ডেটা সেন্ড করব সেই ডেটাগুলো নেক্সট হপের যে আমার ফিজিক্যাল লেয়ার, সেই ফিজিক্যাল লেয়ার অবধি আমাকে ঠিকঠাক পৌঁছে দিতে হবে। সেটাই মেন কাজ হচ্ছে ফিজিক্যাল লেয়ারে, রেসপন্সিবল ফর ট্রান্সমিটিং ইন্ডিভিজুয়াল বিটস ফ্রম ওয়ান নোড টু দ্য নেক্সট, ওয়ান নোড টু দ্য নেক্সট অর ওয়ান হপ টু দ্য নেক্সট হপ। এছাড়াও কিছু আদার্স ফাংশন আছে ফিজিক্যাল লেয়ারের, সেইগুলো আমাকে জানতে হবে। তো মেন কাজ এইটা। এছাড়া যে কাজগুলো আছে সেইগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে বিট সিঙ্ক্রোনাইজেশন। বিট সিঙ্ক্রোনাইজেশন মানেটা কি না, সেন্ডার থেকে ডেটা যাচ্ছে, রিসিভার সেটাকে রিসিভ করবে। তো যদি আমার সেন্ডার এবং রিসিভার সিঙ্ক্রোনাইজড না হয়, সিঙ্ক্রোনাইজড মানে হচ্ছে যদি না তারা সেম ক্লক পালসে কাজ করে তাহলে কখনোই পসিবল নয়। আমি কখন ডেটা পাঠাচ্ছি, আমি কখন ডেটা পাঠাবো, এই ফিজিক্যাল লেয়ার কখন ডেটা পাঠাবে, এই ফিজিক্যাল লেয়ার কখন রিসিভ করবে, সেই দুটো কাজের মধ্যে যদি না সিঙ্ক্রোনাইজেশন থাকে, মানে আমি যদি তোমার দিকে একটা বলকে, ক্রিকেট বলকে ছুঁড়ে দিই, তুমি যে সেটা লুফে নেবে, তার মানে কি তোমার সঙ্গে আমার একটা সিঙ্ক্রোনাইজেশন আসে। আমি বলটা ছুঁড়লাম তখন তুমি লুফলে না, পরে গিয়ে লোফার চেষ্টা করলে, তাহলে কি বলটা তো তুমি নিতে পারবে না, বলটা তো তোমার কাছে লুফতে পারবে না। তো সেরকম সিঙ্ক্রোনাইজেশন ইজ আ ইম্পর্টেন্ট রোল, যে আমার যখন ডেটাটা সেন্ড করছে এ, ঠিক তখনই যেন রিসিভ করে। এবং সেটা কখন কিভাবে পসিবল, সেটা ক্লক পালসের মাধ্যমে হয়। কমন ক্লক পালস থাকে, একই ক্লক পালসে সেন্ড করে, সেই সেম ক্লক পালসে ও সেটা রিসিভ করবে। তো ক্লক কন্ট্রোল বোথ সেন্ডার অ্যান্ড রিসিভার, কোনো একটা ক্লক থাকে যে ক্লকটা সেন্ডার এবং রিসিভারকে কন্ট্রোল করে। ওকে, নাও দিস ইজ কল্ড বিট সিঙ্ক্রোনাইজেশন। নাও কামস বিট রেট কন্ট্রোল। বিট রেট কন্ট্রোল মানে হচ্ছে এই যে নাম্বার অফ বিট পার সেকেন্ড, কতগুলো বিট আমি সেন্ড করব সেটাও যেন আমার বলা থাকে। আমি একটা বিট সেন্ড করছি নাকি 8 বিটের ডেটা সেন্ড করব না 16 বিটের ডেটা সেন্ড করব। আমি 16 বিটের ডেটা সেন্ড করলাম, বাট এ আমার রিসিভ করছে 8 বিটের ডেটা, তাহলে তো হবে না। তাহলে তো আমার 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 ডেটাগুলো লস হবে, তাই না? কিছু ডেটা পাবে, অর্ধেক ডেটা পাবে, অর্ধেক ডেটা পাবে না। সুতরাং এদের দুজনের মধ্যে বিট রেট কন্ট্রোলও থাকতে হবে, এবং সেই কাজটা করবে কে? সেই কাজটা করবে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তো ফিজিক্যাল লেয়ার বিট রেট কন্ট্রোল করে। নাম্বার 3, নেটওয়ার্ক টোপোলজিস, মানে আমার নেটওয়ার্ক যে কি টোপোলজি ইউজ হয়েছে, কিভাবে ডিভাইস গুলো কানেক্ট হয়েছে, অ্যারেঞ্জ করা হয়েছে, সেটা বাস টোপোলজি কি মেশ টোপোলজি, সেই জিনিসটাও স্পেসিফাই করে দেয় হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তো ফিজিক্যাল টোপোলজিও স্পেসিফাই করে। অ্যান্ড ট্রান্সমিশন মোড, আমরা এগুলো পড়ে এসেছি। আমার ট্রান্সমিশনটা কি টাইপের, সিমপ্লেক্স নাকি হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স, তো সেই জিনিসগুলো আমার মেনটেন করে, ডিফাইন করে ফিজিক্যাল লেয়ার। তো ফিজিক্যাল লেয়ারের মেনলি আমার মেন কাজ হচ্ছে একটা হব থেকে
পরের হপে ডেটাগুলোকে ইন দ্য ফর্ম অফ বিটস ঠিকঠাক ভাবে পৌঁছে দেওয়া। দিস ইজ দ্য মেন ফাংশন। আদার দেন দ্যাট আরো চারটে আমরা কাজ পড়লাম, যে বিট সিঙ্ক্রোনাইজ করতে হবে, বিট রেটকে কন্ট্রোল করতে হবে, ফিজিক্যাল টোপোলজি কি আছে সেটা ডিফাইন করবে আমার ফিজিক্যাল লেয়ার, এন্ড ট্রান্সমিশন মোডটা কি হবে সেটাও ডিফাইন করবে হচ্ছে আমার কে না ফিজিক্যাল লেয়ার, রাইট? তো আমার এই গেল ব্যাপার ফিজিক্যাল লেয়ার। আর তার সঙ্গে লেখা আছে যে নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এন্ড ফিজিক্যাল লেয়ার আর নোন অ্যাজ লোয়ার লেয়ার অর হার্ডওয়্যার লেয়ার। আমরা উপরেই বলেছি। আচ্ছা, অনেক সময় এটাকে হার্ডওয়্যার লেয়ার বা লোয়ার লেয়ারও বলা হয়, একদম প্রথমে পড়েছিলাম। এই যে এটা, এই উপরের তিনটেকে বলা হয় সফটওয়্যার লেয়ার বা আপার লেয়ার, আর এই নিচের তিনটেকে বলা হয় হার্ডওয়্যার লেয়ার বা লোয়ার লেয়ার। তলার দিকে আছে লোয়ার লেয়ার, আপার লেয়ার, অ্যান্ড ট্রান্সপোর্ট লেয়ার ইজ দ্য হার্ট অফ দ্য ওয়েসাই। ঠিক আছে, কেন হার্ট অফ দ্য ওয়েসাই সেগুলো তো আসবো, এর ট্রান্সপোর্ট লেয়ারের প্রচুর কাজ। নাও কামস ডেটা লিঙ্ক লেয়ার। আচ্ছা, আর ফিজিক্যাল লেয়ারে কোন কোন ডিভাইস কাজ করে? হাব, রিপিটার, মোডেম, কেবলস। কেবলস মানে যে কোনো ট্রান্সমিশন মিডিয়া, আর ফিজিক্যাল লেয়ার ডিভাইসেস। ঠিক আছে, তো ফিজিক্যাল লেয়ার ডিভাইসেস কোনগুলো আমরা আগেও জেনে গেছি, তাও এখানে আবার একবার পড়া হলো। তো হাব আছে, রিপিটার আছে, মোডেম হয়, কেবলস যে কোনো কেবলস মানে ট্রান্সমিশন মিডিয়া, আর দ্য ফিজিক্যাল লেয়ার ডিভাইসেস। ওকে, নাও কামস ডেটা লিঙ্ক লেয়ার অর লেয়ার 2। ডেটা লিঙ্ক লেয়ারের মেন কাজ আমরা প্রথমেই পড়েছি, ডেটা লিঙ্ক লেয়ারের ডেটার ফরম্যাটটা হয় ফ্রেম। তো আমার ডেটা লিঙ্ক লেয়ারের মেন রেসপন্সিবিলিটি হচ্ছে মুভিং ফ্রেম ফ্রম ওয়ান হপ টু দ্য নেক্সট। একটা হপ থেকে অন্য হপে ফ্রেমকে পৌঁছানো। মানে অ্যাকচুয়ালি আমরা ধরতে পারি যে এইগুলো না এক একটা লেয়ার, এক একটা ম্যানেজার ধরতে পারি। মানে এইটা একটা ম্যানেজার, তার উপরে এই ম্যানেজার আছে, এর উপরে নেটওয়ার্ক লেয়ার হচ্ছে আর একটা ম্যানেজার, ট্রান্সপোর্ট লেয়ার তার উপরে ম্যানেজার। তো এইগুলো এক একটা ম্যানেজার, এক একজনের আন্ডারে কাজ করে, এরকম আমরা ধরতে পারি। এবং ফিজিক্যাল লেয়ারের ম্যানেজার হচ্ছে সব থেকে ছোট ম্যানেজার, অ্যাপ্লিকেশন লেয়ারের ম্যানেজার হচ্ছে সব থেকে টপমোস্ট ম্যানেজার, যার কাছে সব খবর থাকবে, যার রেসপন্সিবিলিটি অনেক বেশি হবে। কিন্তু আর নিচের গুলো হচ্ছে কাজগুলো ভাগ করছে, মানে একটা কাজ এ নিল, সেই কাজটা একে দায়িত্ব দিল, সে আবার একে দায়িত্ব দিল, সে আবার একে দায়িত্ব দিল, এইভাবে দায়িত্ব পেতে পেতে আমার ফিজিক্যাল লেয়ার হচ্ছে একদম নিচের ম্যানেজার, যার সব থেকে বেশি দায়িত্ব, মানে তার কাজটা এতটাই। এবার ডেটা লিঙ্ক লেয়ারের কি ফাংশনটা বলছে, ডেটা লিঙ্ক লেয়ারে বলা হচ্ছে এর কাজ কিন্তু ফিজিক্যাল লেয়ারের থেকে, ম্যানেজারের থেকে একটু রেসপন্সিবিলিটি বেশি। এর কাজ হচ্ছে একটা হপ থেকে পরের হপে ডেটা লিঙ্ক লেয়ার অবধি ফ্রেম, এখানে তো ফ্রেম বলবো, এখানে তো আর বিটস বলবো না, তো ফ্রেম গুলো ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা সেইটা দেখা হচ্ছে এর কাজ। মানে এই লেয়ারের ডেটা লিঙ্ক লেয়ার, এই লেয়ারের ডেটা লিঙ্ক লেয়ার, তো ডেটাটা পৌঁছে যাওয়ার পরে এ চেক এর শুধু কাজ হচ্ছে এই লেয়ারের ডেটা লিঙ্ক লেয়ার থেকে আমি যে ফ্রেমটা একে দায়িত্ব করে দিয়েছিলাম ফিজিক্যাল লেয়ারকে, মানে কুরিয়ারের মতো, আমি একটা কুরিয়ার করব, তো আমি সবকিছু রেডি করে আমি কুরিয়ার কোম্পানিকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুমি এটাকে আমার হয়ে ওই অ্যাড্রেসে পৌঁছে দাও। তো সিমিলারলি একই রকম ডেটা লিঙ্ক লেয়ার নেটওয়ার্ক লেয়ার থেকে একটা দায়িত্ব নিয়েছিল, নিয়ে সেটাকে ফ্রেম বানিয়েছিল, ফ্রেম বানিয়ে বলছে তার মধ্যে আরো অনেক কিছু কাজ করে, সেগুলো আসছি, দিয়ে আমাকে ফিজিক্যাল লেয়ারে হ্যান্ড ওভার করে দিয়েছে। ফিজিক্যাল লেয়ারে হ্যান্ড ওভার করে বলেছে, মানে ফিজিক্যাল লেয়ার অ্যাজ ইফ যেন ওটা কুরিয়ার সার্ভিস, তো ফিজিক্যাল লেয়ারকে বলেছে তুমি এটা আমার হয়ে পাঠিয়ে দাও। তো পাঠিয়ে দিয়েছে ডেটাটা, তারপরে এখানে এখানে ডেলিভারি হয়েছে। তো আমরা যেমন পরে ফোন করে খবর নিই যে ডেটাটা ঠিকঠাক গেছে কিনা, পার্সেলটা ঠিকঠাক গেছে কিনা, ঠিক একই রকম ডেটা লিঙ্ক লেয়ারের দায়িত্ব হচ্ছে ফ্রেম, যে ফ্রেমটা এর কাছে আছে সেই ফ্রেমটা একটা হপ থেকে পরের হপে জাস্ট এইটুকানি নেক্সট হপ অবধি, ফিজিক্যাল লেয়ারের মতো পরের হপ অবধি আমার ডেটাটা ঠিকঠাক পৌঁছেছে কিনা, ফ্রেমটা ঠিক পৌঁছেছে কিনা। তো এইটাই এখানে ছবি দিয়ে করা আছে, দেখো। সো ডেটা লিঙ্ক লেয়ার, the main function of this layer is to make sure data transfer is error free from one node to another over the physical layer. Physical layer দিয়ে যে ডেটাটা গেছে সেই ডেটাটা এরার ফ্রি হয়ে গেছে কিনা, এবং পরের হপের যে আমার ডেটা লিঙ্ক লেয়ারটা আছে তার কাছে আমার ফ্রেমটা ঠিকঠাক পৌঁছেছে কিনা। তো আমার এইখানে এই ছবিটা থেকে পরিষ্কার হবে, দেখো
তো দিস ইজ কল্ড, এখানে একটা এ, একটা আমার এন্ড সিস্টেম, আর এখানে একটা এফ আছে এন্ড সিস্টেম। তো এ থেকে এফ অব্দি যেতে হলে আমার একটা লিঙ্ক দিয়ে এখানে একটা রাউটার আছে, সেখান থেকে আরো একটা রাউটার আছে, তারপরে গেছে। তার মানে আমি এ থেকে এটার নাম দিয়েছি বি, রাউটারটার নাম দেওয়া হয়েছে বি, এই রাউটারটার নাম হয়েছে ই, আর এটার নাম হয়েছে এফ। তার মানে এ টু বি, দিস ইজ হপ টু হপ ডেলিভারি, দিস ইজ কল হপ টু হপ ডেলিভারি। আসছি আমার তিনটে টার্ম আমরা পড়বো, হপ টু হপ ডেলিভারি, এন্ড টু এন্ড ডেলিভারি, প্রসেস টু প্রসেস ডেলিভারি, তিনটে টার্ম আমরা পড়বো। তার মধ্যে প্রথমটা হপ টু হপ ডেলিভারি। সো হোয়াট ইজ হপ টু হপ ডেলিভারি? হপ টু হপ ডেলিভারি মানে হচ্ছে ফ্রম এ হপ টু দ্য নেক্সট হপ ডেলিভারি। তো একটা হপ থেকে পরের হপ, বা একটা নোড থেকে পরের নোডে আমার ডেটা ট্রান্সফার করা, এটা একটা হপ টু হপ ডেলিভারি, বি থেকে ই অবধি, সো দিস ইজ এক হপ টু হপ ডেলিভারি। আবার ই থেকে এফ অবধি, এটাও একটা হপ টু হপ ডেলিভারি। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তো এবার ডেটা লিঙ্ক লেয়ার তো মেন কাজ, এটা দেখলাম। তার সঙ্গে এখানে আরেকটা জিনিস বলেছিল, এরার ফ্রি, মানে আমার ডেটাটা যেন এরার ফ্রি ওয়েতে আমার ট্রান্সফার হয়। তার মানে ডেটা লিঙ্ক লেয়ারের নিশ্চয়ই কাজ এরার কন্ট্রোল, তাই তো? তো আমরা দেখি নিচে কি লেখা আছে। আচ্ছা, নিচে আমার লেখা আছে, এখানে আসছি ফাংশন গুলো, ফ্রেমিং, ফিজিক্যাল অ্যাড্রেসিং, এই যে এরার কন্ট্রোল ইজ দা ওয়ান অফ দ্য ফাংশন অফ ডেটা লিঙ্ক লেয়ার, সেখানে আসবো। তার আগে এখানে যেটা বলা হয়েছে যে ডেটা লিঙ্ক লেয়ারকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়, যে আমার ডেটা লিঙ্ক লেয়ারের দুটো সাব লেয়ারের নাম বলো। অ্যাকচুয়ালি ডেটা লিঙ্ক লেয়ারের দুটো সাব লেয়ার আছে, এই যে নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারকে আমরা যদি মাইক্রোস্কোপে ফেলি, আমরা দেখবো এখানে দুটো লেয়ার নিয়ে একটা লেয়ার, তো দুটো সাব লেয়ার আছে, এলএলসি এন্ড ম্যাক। সো হোয়াট ইজ এলএলসি? লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল হচ্ছে এলএলসি, এবং ম্যাক হচ্ছে মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল। সো আমার দুটো সাব লেয়ার নিয়ে জুড়ে আমার ডেটা লিঙ্ক লেয়ার তৈরি হয়েছে। সুতরাং ডেটা লিঙ্ক লেয়ারের দুটো সাব লেয়ারের নাম হচ্ছে এলএলসি এন্ড ম্যাক। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে তোমরা। আমরা আসছি এলএলসির কাজ, লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল এবং মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল সম্বন্ধে আসছি, আমরা পড়বো। আচ্ছা, এবার আমরা সোজা চলে আসি এখানে। আচ্ছা, এআরপি সম্বন্ধে পরে আসবো, এখন পড়িয়ে লাভ নেই, পরে আমরা নিশ্চয়ই এসব পড়বো, একটা প্রোটোকল। তো ফাংশন অফ ডেটা লিঙ্ক লেয়ার, ফাংশন অফ ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যে প্রথমে আসছে হচ্ছে ফ্রেমিং। ফ্রেমিং মানে কি? মানে আমার আমরা নেটওয়ার্ক লেয়ার থেকে প্যাকেট পেয়েছি, প্যাকেটটাকে ফ্রেমে কনভার্ট করতে হবে। এবার এখানে বলে রাখা ভালো, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। প্রত্যেকটা লেয়ার, আমি ওপরের ছবিতে চলে যাই, প্রত্যেকটা লেয়ার, একটা লেয়ার থেকে অন্য লেয়ারে যখন ডেটা আসে, মানে আমি বলছি যে এরকম অ্যাপ্লিকেশন লেয়ারের আমার যে ডেটাটা, অ্যাকচুয়াল যে ডেটাটা থাকবে সে ডি, সেই ডেটাটার সঙ্গে একটা হেডার অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাড করে দেবে। আমি লিখলাম এইচ এ সাফিক্সে এ, মানে অ্যাপ্লিকেশন লেয়ারের হেডার। এই টোটাল জিনিসটা প্রেজেন্টেশন লেয়ার পাবে। ওটাকে ও ভেতরে কি লেখা আছে ও বুঝতেই পারবে এর মধ্যে কি লেখা আছে। ও কি করবে, এর মধ্যে আবার একটা হেডার অ্যাড করবে, মানে হেডার প্রেজেন্টেশন লেয়ার, আমি পি লিখলাম, এইচপি। আবার এই টোটাল ডেটাটা রিসিভ করবে সেশন লেয়ার, সেশন লেয়ারও কিন্তু এখানে একটা হেডার অ্যাড করবে, মানে প্রত্যেকটা লেয়ার কিন্তু একটা করে হেডারও এখানে অ্যাড করে। আবার এই যে ট্রান্সপোর্ট লেয়ারের মধ্যেও একটা হেডার আবার অ্যাড হবে, যা ডেটা, এই পুরোটা সেশন লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ারে আসবে, এবং ট্রান্সপোর্ট লেয়ার আবার কি করবে, ওখানে একটা আবার হেডার অ্যাড করবে। তো এই যে হেডার গুলো প্রত্যেকটা লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার হেডার অ্যাড করবে, ফিজিক্যাল লেয়ারও হেডার অ্যাড করবে। তো ডেটা গুলো তারপরে যখন বিটসে কনভার্ট হয়ে আবার এইদিকে আসবে, তখন এই ডেটাটাকে যখন আবার ফিজিক্যাল লেয়ারে যাবে, ফিজিক্যাল লেয়ার থেকে যখন ডেটা লিঙ্ক লেয়ারে যখন এইটা আবার কনভার্ট হয়ে যাবে, তখন কিন্তু ফিজিক্যাল লেয়ার যে হেডারটা অ্যাড করেছিল, এই দিকের ফিজিক্যাল লেয়ার যে হেডারটা অ্যাড করেছিল, এই দিকের ফিজিক্যাল লেয়ার সেই হেডারটাকে রিমুভ করে দেবে, রিমুভ করে দিয়ে বাকি পার্টটা ডেটা লিঙ্ক লেয়ারকে দেবে। আবার এই এন্ডের ডেটা লিঙ্ক লেয়ার যে একটা হেডার অ্যাড করেছিল, সেই পার্টটা, যে পার্টটা এ রিসিভ করলো, এর মধ্যে সেই পার্টটা আছে, এ যখন আবার এটাকে দেবে নেটওয়ার্ক লেয়ারকে, তখন সেই হেডারটাকে রিমুভ করে দেবে। তো প্রত্যেকটা লেয়ারই হেডার অ্যাড করে, এবং হেডারের মধ্যে কিছু ইনফরমেশন অ্যাড করে। অ্যাকচুয়ালি এই ইনফরমেশনটা, এই হেডারটা অ্যাকচুয়ালি রিড করবে কিন্তু এই লেয়ারের অ্যাপ্লিকেশন লেয়ার। সোর্স মেশিনের অ্যাপ্লিকেশন লেয়ার যে হেডারটা অ্যাড করে, সেটা একমাত্র রিড করতে পারবে ডেস্টিনেশন মেশিনের অ্যাপ্লিকেশন লেয়ার। সিমিলারলি
প্রেজেন্টেশন, এই দিকের যে প্রেজেন্টেশন লেয়ারের যে হেডারটা অ্যাড হবে, ডেস্টিনেশনের প্রেজেন্টেশন লেয়ার সেই জিনিসটা রিড করতে পারবে, অন্য কেউ কিন্তু রিড করতে পারবে না। আমার যেহেতু অ্যাপ্লিকেশন লেয়ার, আমার যেহেতু নেটওয়ার্ক লেয়ার অব্দি আমার নেটওয়ার্ক ডিভাইস গুলো থাকে, তো এই দিকের নেটওয়ার্ক লেয়ার যেটা লিখবে, প্রথম যে রাউটারটা আসবে সেই রাউটারের নেটওয়ার্ক লেয়ার সেটা রিড করবে। সিমিলারলি ডেটা লিঙ্ক লেয়ার এই রাউটারের ডেটা লিঙ্ক লেয়ার রিড করবে, ফিজিক্যাল লেয়ার এই রাউটারের ফিজিক্যাল লেয়ার রিড করবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আবার যখন এখান থেকে যখন নামবে, এই রাউটারের নেটওয়ার্ক লেয়ার থেকে যখন তলায় নামবে, তখন ওই রাউটারের নেটওয়ার্ক লেয়ার আবার কিছু ইনফরমেশন ওখানে অ্যাড করে দেবে, তার ডেটা লিঙ্ক লেয়ার আবার একটা কিছু অ্যাড করে দেবে, তার ফিজিক্যাল লেয়ার আবার কিছু যা ছিল তার সঙ্গে আবার একটা হেডার অ্যাড করে দেবে, দিয়ে তারপর সেটাকে আবার ট্রান্সফার করা হবে। ওকে, তো প্রত্যেকটা ওএসআই মডেলের ওএসআই লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ারই যখন ডেটা সেন্ড করে, যখন সেন্ডিং এন্ডে হয়, তখন সে কিছু নতুন হেডার অ্যাড করে, আর যখন রিসিভার এন্ডে কিছু রিসিভ করে, যখন ওপর দিকে ওঠে, তখন ওর যে হেডারটা সেটাকে রিমুভ করে নিয়ে ওপরে লেয়ারে ট্রান্সফার করে। বোঝা গেল ব্যাপারটা? আমি সেটাই বলতে চাইলাম। তো এবারে আমরা চলে আসি আমাদের ডেটা লিঙ্ক লেয়ারে যেখানে ছিলাম, যে ফ্রেমিং। তো ফ্রেমিং হচ্ছে, ফ্রেমিং ইজ দ্য ফাংশন অফ দ্য ডেটা লিঙ্ক লেয়ার। ইট প্রোভাইডস এ ওয়ে for a sender to transmit a set of bits that are meaningful to the receiver. This can be accomplished by attaching a special bit pattern to the beginning and the end of the frame. Framing মানে হচ্ছে যে আমার নেটওয়ার্ক লেয়ার থেকে যে প্যাকেটটা পেলাম, সেই প্যাকেটটার থেকে আমি ফ্রেম বানাবো। এবার ফ্রেম কিভাবে বানানো হয়? যা আমি পেয়েছি সেটা রাখলাম, তার সঙ্গে এক্সট্রা কিছু অ্যাড করলাম, দিয়ে সেটা হয়ে গেল ফ্রেম। এবার ওই ফ্রেমের মধ্যে আমার থাকে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস মানে হার্ডওয়্যার অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস, তাই তো? তো ফিজিক্যাল অ্যাড্রেস মানে আমি বলেও ছিলাম আগের ক্লাসে, যে এমন একটা অ্যাড্রেস যেটা দিয়ে আমি ইউনিকলি কোনো একটা নেটওয়ার্ক ডিভাইসকে আইডেন্টিফাই করতে পারি। এবার আইডেন্টিফাই করার দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসিং বা ম্যাক অ্যাড্রেস বা হার্ডওয়্যার অ্যাড্রেস, যেটা কখনো চেঞ্জ করা যায় না, অথবা আমার আইপি অ্যাড্রেস হয়, যেটা কিনা চেঞ্জেবল, যেটাকে আমি চেঞ্জ করতে পারি। তো ফিজিক্যাল অ্যাড্রেস ডিউরিং ম্যানুফ্যাকচারিং, আমার ম্যানুফ্যাকচারার তার মধ্যে লিখে দেয়। আমি যদি একটা ডেস্কটপ কম্পিউটার কিনি, তো ওর মাদারবোর্ডের মধ্যে আমার লেখা আছে আমার মেশিনের কি হার্ডওয়্যার অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস, এক কথা, ম্যাক অ্যাড্রেস, হার্ডওয়্যার অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস সব একই জিনিস। ঠিক আছে? একটা অ্যাড্রেস যেটা দিয়ে ইউনিকলি গ্লোবালি আমার মেশিনটাকে, আমার কম্পিউটারটাকে কেউ আইডেন্টিফাই করতে পারে। তো ফিজিক্যাল অ্যাড্রেসিং কোথায় হয়, সেই অ্যাড্রেস গুলো নিয়ে কাজ করে কিন্তু আমার ডেটা লিঙ্ক লেয়ার। তো ফ্রেম তৈরি হওয়ার পরে ডেটা লিঙ্ক লেয়ার তার মধ্যে কি করে না, ফিজিক্যাল অ্যাড্রেস লিখে দেয়। ফিজিক্যাল অ্যাড্রেস কার লিখবে না, সোর্সের অ্যাড্রেস লিখবে আর ডেস্টিনেশনের অ্যাড্রেস লিখবে। মানে যে ফ্রেমটা তৈরি হচ্ছে, সেই ফ্রেমটা কার থেকে তৈরি হলো এবং কার জন্য তৈরি হলো। সাধারণভাবে কার জন্য তৈরি হলো মানে কিন্তু আমার ডেস্টিনেশনের অ্যাড্রেস এখানে থাকে না। আমার এই আবার সেই ছবি, এইখানের যে ডেটা লিঙ্ক লেয়ার, আমার যে ডেস্টিনেশন অ্যাড্রেস থাকবে সেটা হবে কিন্তু এই রাউটারের ডেস্টিনেশন অ্যাড্রেস। আবার এই রাউটার থেকে যখন আবার নিচে নামবে, তখন এই ডেটা লিঙ্ক লেয়ার আবার একটা অ্যাড্রেস লিখবে, সেটা হবে নেক্সট রুটের, মানে নেক্সট রাউটারের। আবার এখান থেকে পরের ডেস্টিনেশনের যাবে। তো আমার সোর্স এবং ডেস্টিনেশন এই অ্যাড্রেস গুলো কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারে যতবার ফ্রেমিং হবে ততবার চেঞ্জ হবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই ব্যাপারটা? সোর্স অ্যাড্রেসও চেঞ্জ হবে, ডেস্টিনেশন অ্যাড্রেসও চেঞ্জ হবে। আচ্ছা, এবার হচ্ছে এরার কন্ট্রোল। এরার কন্ট্রোল মানে হচ্ছে যে আমার যে, এগুলো আগেও আমরা আলোচনা করেছি, যে আমার যে ডেটাটা আমি সেন্ড করছি, সেই যেটা আমি রিসিভ করছি, সেই ডেটাটার মধ্যে কোনো এরার আছে কিনা। যদি এরার থাকে সেটাকে ডিটেক্ট করো। যদি লস্ট হয় বা ড্যামেজ হয় ডেটা, তাহলে আমি সেন্ডারকে আবার রিকোয়েস্ট করবো যে ডেটা আবার রিসেন্ড করো। সো দিস ইজ কল্ড এরার কন্ট্রোল। তো এরার কন্ট্রোল একটা পুরো চ্যাপ্টার আসবে, 2-3 দিন লাগবে ক্লাস নিতে, তখন পড়বো আরো ডিটেলসে। তো ফ্লো কন্ট্রোল, তো ফ্রেমিং, ফিজিক্যাল অ্যাড্রেসিং, এরার কন্ট্রোল অ্যান্ড ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল হচ্ছে অ্যামাউন্ট অফ ডেটা, কতটা ডেটা আমি সেন্ড করব। অ্যামাউন্ট অফ ডেটা, বেশি ডেটা যদি সেন্ড করি, আমার আমার যদি রিসিভার সেগুলোকে রিসিভ করতে না পারে,
যদি আমার ডেটা লস হয়, যদি রিসিভারের বাফার কম থাকে, তাহলে তো আমার ডেটা লস হয়ে যাবে। তো ফ্লোকে কন্ট্রোল করতে হবে, তো সেটাও আমার ডেটা লিঙ্ক লেয়ারের কাজ। আর অ্যাক্সেস কন্ট্রোল মানে হচ্ছে যখন আমার একটা শেয়ার্ড মানে চ্যানেল আছে, শেয়ার্ড চ্যানেল মানে ধরো বাস টোপোলজির কথা বলছি, তখন আমরা বলেছিলাম যে বাস টোপোলজির সময় বলেছিলাম যে অ্যাট এ গিভেন টাইম একটা একটা পেয়ার অফ ডিভাইসই কমিউনিকেট করতে পারবে। সুতরাং একটা পেয়ার অফ ডিভাইস যদি কমিউনিকেট করতে পারে, তখন আমার অনেক ডিভাইস আছে, তাদের মধ্যে কে আমার কন্ট্রোলটা পাবে অ্যাক্সেস করার। কাকে অ্যাক্সেস করেন না, কমিউনিকেশন চ্যানেলকে অ্যাক্সেস করার জন্য কন্ট্রোল কে পাবে, সেটাও ঠিক করবে হচ্ছে আমার ডেটা লিঙ্ক লেয়ার। তো আমার এই 4-5টা পয়েন্ট ডেটা লিঙ্ক লেয়ারের ফাংশন। এবার প্যাকেটস ইন দ্য ডেটা লিঙ্ক লেয়ার আর রেফার্ড অ্যাজ ফ্রেম। আর ডেটা লিঙ্ক লেয়ার ইজ হ্যান্ডেল বাই দ্য এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে আমরা ল্যান কার্ড নামেও চিনি, অ্যান্ড দ্য ডিভাইস ড্রাইভার ফর হোস্ট মেশিন। দেখো এখানে একটা আবার ছবি দেওয়া আছে, কি সুন্দর অ্যানিমেশন। একটা ডেটা আইপি মানে নেটওয়ার্ক লেয়ার থেকে এলো, আমার এখানে নতুন ম্যাক রেডি আবার লেখা হলো, আবার এখানে নতুন ম্যাক লেখা হলো, আবার এখানে নতুন ম্যাক লেখা হলো, দিয়ে ব্যাস চলে গেল। নতুন ম্যাক লেখা হলো মানে হচ্ছে ম্যাক মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। তো আমার এখান থেকে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা এসেছিল সেটা এর জন্য ছিল, তো এর রিসিভ করার পরে এ আবার এর ফিজিক্যাল অ্যাড্রেসটা লিখে দেবে, এর কাছে যাবে, এর কাছে এবার এর কাছে একই রকম ভাবে প্রত্যেকটাতে যাবে। তো সেটাই ছবি দিয়ে বোঝানো হয়েছে। ওকে, বেশ। এবারে তো আমরা চলে আসব নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার ইজ রেসপন্সিবল ফর ডেলিভারি অফ ইন্ডিভিজুয়াল প্যাকেটস, নাও নট ফ্রেম, এবার প্যাকেটস, ডেলিভারি অফ ইন্ডিভিজুয়াল প্যাকেটস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন হোস্ট। নাও দিস, এই পয়েন্টটা একটুখানি লক্ষ্য করো কি লেখা আছে, সোর্স টু ডেস্টিনেশন হোস্ট, নট হপ টু হপ, সোর্স টু ডেস্টিনেশন এসে গেছি। নাও হোয়াট ইজ হপ টু হপ ডেলিভারি, আমরা দেখেছি হপ টু হপ ডেলিভারি মানে এ থেকে বি, বি থেকে ই, ই থেকে এফ, এক একটা হপ। বাট সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি মানে হচ্ছে এখান থেকে এই ডেস্টিনেশন। তার মানে এই এন্ডের নেটওয়ার্ক লেয়ারের কাজ আমার এন্ড যে আছে মানে ডেস্টিনেশন যে আছে তার নেটওয়ার্ক লেয়ার অবধি প্যাকেট ঠিকঠাক ডেলিভারি হয়েছে কিনা তার পুরো দায়িত্ব আমার নেটওয়ার্ক লেয়ারের। ওকে, তো সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি এটা খুব মনে রাখতে হবে, অনেকেই গুলিয়ে ফেলে, এইগুলো মনে রাখে না। নাও হপ টু হপ ডেলিভারি আমার ছিল ফিজিক্যাল লেয়ারে এবং ডেটা লিঙ্ক লেয়ারে। নেটওয়ার্ক লেয়ার থেকে কিন্তু সোর্স, নেটওয়ার্ক লেয়ারেই শুধু সোর্স টু ডেস্টিনেশন ডেলিভারি, কারণ ট্রান্সপোর্ট লেয়ারে আবার অন্য আরো এক্সট্রা হবে, আরো অনেক কিছু হবে। তো আমরা এই ছবিটাও দেখেছি যে একটা সোর্স থেকে 7খানা লেয়ার এসে ফিজিক্যাল লেয়ারে যায়, সেখান থেকে রাউটার আছে, বি মানে রাউটার, এই যে বি লেখা আছে এখানে। তো আমার ডেটাটা একদম 3তলায় ওঠে, দিয়ে আবার নেমে আসে, দিয়ে আবার এই রাউটারে আসে, আবার 3তলায় যায়, এখানে কাজকর্ম হয়, মানে সইসাবুদ হয়, স্ট্যাম্প ফ্যাম্প মারে, সেইগুলো মানে অ্যাকসেপ্ট করবে কি রিজেক্ট করবে সেই ডিসিশনগুলো হয়, তারপরে আবার নিচে নেমে এসে দিয়ে ডেস্টিনেশনের 7তলায় আবার উঠে পড়ে। তাই তো এখানে 3টে অবধি লেখা আছে, উপরে 7টা লেয়ার আছে, কারণ এটা এন্ড সিস্টেম, এখানে আমার ওএসআই মডেলে 7খানা লেয়ারই আছে। তো নেটওয়ার্ক লেয়ারের মেনলি দুটো কাজ, এবং যে কাজটা এই দুটো কাজই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কাজ। এবং নেটওয়ার্কিং এ নেটওয়ার্ক লেয়ার নাম শুনেই বুঝতে পারছো এর নামটাতেই অনেক কিছু আছে, মানে অনেক কাজ এর মধ্যে হয়। কিন্তু অনেক কাজের মধ্যে যে দুটো নাম দেয়া আছে তার মধ্যে প্রথম পয়েন্টে এটা দিয়ে একটা সাবজেক্ট হয়, রাউটিং। রাউটিং হচ্ছে একটা একটা আলাদা সাবজেক্টই হতে পারে, যেভাবে আমরা বিভিন্ন সাবজেক্ট পড়াশোনা করছি, রাউটিং নিয়ে একটা সাবজেক্টই হতে পারে, তার মধ্যে বহু কিছু আছে। তো রাউটিং ইজ দ্য মেন ফাংশন অফ দ্য নেটওয়ার্ক লেয়ার। তো রাউটিং মানেটা কি না, ডিটারমাইন হুইচ রুট ইজ সুইটেবল, ডিটারমাইন হুইচ রুট ইজ সুইটেবল ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। এই যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাব কোন রুটটা সুইটেবল, অনেক রুট থাকতে পারে, কিন্তু কোনটা বেস্ট রুট সেইটা ঠিক করে দেয় হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ার। এবং লজিক্যাল অ্যাড্রেসিং, ডেটা লিঙ্ক লেয়ারে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসিং পড়েছিলাম,
ফিজিক্যাল অ্যাড্রেসিং হচ্ছে ম্যাক অ্যাড্রেস, তাই তো, বা হার্ডওয়্যার অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসও আমরা আসবো। আইপি অ্যাড্রেস ভার্সন 4, আবার ভার্সন 6ও ভবিষ্যৎ। তো ভার্সন 4 হচ্ছে, এখনো ভার্সন 4ই চলছে, 32 বিট ডটেড ডেসিমাল আমার ইন্টিজার নাম্বার থাকে। তো সেইগুলো পড়বো, সেটা কি কাজে লাগে না, এটাও ওই একই কাজে লাগে যেটা কিনা আমার হার্ডওয়্যার অ্যাড্রেসের ছিল। আইডেন্টিফাই ইচ ডিভাইস ইন দ্য ইন্টার নেটওয়ার্ক ইউনিকলি। ঠিক আছে, আমার ইন্টার নেটওয়ার্ক মানে উইদিন দ্য নেটওয়ার্ক, ইন্টার নেটওয়ার্ক মানে উইদিন দ্য নেটওয়ার্ক আমি কোনো একটা ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি ইউজিং দ্য লজিক্যাল অ্যাড্রেস। বেশ, এবার সেগমেন্ট হচ্ছে, এখানে প্যাকেট বলা হয় উপরের লেয়ারে, এর উপরের লেয়ারটাকে সেগমেন্ট বলা হয়, তাই তো। ট্রান্সপোর্ট লেয়ারে সেগমেন্ট বলা হয়, এখানে প্যাকেট বলা হয়। নেটওয়ার্ক লেয়ার ইজ ইমপ্লিমেন্টেড ডিভাইস হচ্ছে আমার রাউটার, হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ার ডিভাইস। আচ্ছা, এই জায়গাটায় আর কিচ্ছু বলা নেই আমাদের, এখন কিন্তু ছোট্ট করে পড়ছি, এর পরে কিন্তু এইগুলো আরো ডিটেলসে আসবো আমরা। নাও ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারের মেন কাজ হচ্ছে প্রসেস টু প্রসেস ডেলিভারি। এই রে, এটা আবার কি বললাম? Process to process delivery. Transport layer is responsible for delivery of message from one process to another. Now, what is process to process delivery? আমরা দেখেছি hop to hop delivery, source to destination delivery. Now comes process to process delivery. What is that? ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, আমি একটা ছবি এঁকে বোঝাই। আমি একটু ফাঁকা জায়গা নিই এখানটা। তো আমার ধরা যাক যে আমার একটা এখানে মেশিন, আমার এখানে একটা মেশিন আছে, এখানে দূরের একটা কোনো মেশিন আছে, মাঝখানে আমার আমার নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কে রাউটিং হচ্ছে কি হচ্ছে না আমার জানার দরকার নেই, এটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের থ্রু দিয়ে আমার এই দুটো মেশিন আমার কানেক্টেড। ওকে, মাঝখানে রাউটার থাকতে পারে, সুইচ থাকতে পারে, বা ডিরেক্টলি কানেক্টেড থাকতে পারে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তো আমার এটা সোর্স, এটা আমার ডেস্টিনেশন, বা আমি একটাকে সার্ভার, একটা ক্লায়েন্ট বলতে পারি। এবার সাধারণভাবে আমরা যে কথাবার্তা, একটা মেশিন, আমরা যে কমিউনিকেট করি, কি করি? আমরা কোন একটা সার্ভিস ইউজ করি। মানে আমি যদি এটাকে সার্ভার ধরি, আমি যদি যদি এটাকে সার্ভার ধরি, এটা সার্ভার, এটা ক্লায়েন্ট ধরলাম, এটাকে এস লেখা আছে, এটাকে ক্লায়েন্ট করে দিলাম। ধরা যাক আমি এটা সিম্পল বলছি যে আমার এখানে, ধরা যাক এখানে ডেটাবেস সার্ভার, এটা একটা ডেটাবেস সার্ভার, ধরে নিলাম এটা একটা ডেটাবেস সার্ভার। তো ডেটাবেস সার্ভারে, আমার এই সার্ভারে একটা প্রসেস চলছে। আমরা জানি যে যখন কোনো প্রোগ্রাম চলে সেটাকে বলা হয় প্রসেস। ঠিক আছে, যখন কোনো প্রোগ্রাম চলে সেটাকে বলা হয় প্রসেস। আমি ক্লায়েন্টে বসে যদি এই ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে চাই, ধরা গেল এটা আমার ওরাকেল ডেটাবেস, ওরাকেল ডেটাবেস। ঠিক আছে, আমি যদি ক্লায়েন্টে বসে এই ওরাকেলটাকে অ্যাক্সেস করতে চাই, এবারে তার মানে এই মেশিনটাতে ওরাকেলটা নিশ্চয়ই রান করছে, রান না করলে তো পাবো না অ্যাক্সেস। তো এটা চালানো আছে, তো রান করছে মানে এটা একটা প্রসেস। এবং যে কোনো প্রসেসের মনে রাখতে হবে, প্রোগ্রাম যখন রান করে তাকে বলা হয় প্রসেস। যখন কোনো প্রসেস রান করে তার একটা আইডি আছে, যখন কোনো প্রসেস রান করে সিস্টেমের মধ্যে তার একটা আইডি জেনারেট করে, সেই আইডিটা একটা পোর্ট নাম্বার জেনারেট, একটা পোর্টে রান করে। মানে প্রসেসের একটা আইডি আছে, মানে প্রসেসটাকে আইডেন্টিফাই করার জন্য প্রসেস আইডি বলা হয় সেটাকে। প্রত্যেকটা প্রোগ্রাম, যেমন আমাদের সবার নাম আছে, আইডেন্টিফাই করার জন্য আমরা নাম ধরে ডাকি, সিমিলারলি প্রসেসের আইডি থাকে। এবং তার সঙ্গে এই প্রসেসগুলো রান করার জন্য একটা পোর্ট নাম্বার দরকার হয়, পোর্ট নাম্বার। নাও কামস নিউ কনসেপ্ট, পোর্ট নাম্বার। তো পোর্ট নাম্বার মানে হচ্ছে যে যে কোনো প্রোগ্রাম রান করতে গেলে একটা নির্দিষ্ট পোর্টে রান করতে, এবং সেই পোর্টের একটা নাম্বার হয়। এবার আমার এই ওরাকেলটা, এই মেশিনে তো আরো অনেক প্রসেস চলছে, শুধু কেন ওরাকেল চলবে? ধরা যাক এখানে আমার এটা ওয়েব সার্ভার, ওয়েব সার্ভিসেস চলছে, তো ওয়েব সার্ভিসেসও দেয়। আমি ধরলাম এখানে আমার এটাকে এফটিপি সার্ভার, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফারের জন্য কাজ করে, সেটাও রান করছে। এবং এই যে একটা মেশিনের মধ্যে ডিফারেন্ট প্রসেস চলছে, প্রত্যেকটা প্রসেসের জন্য পোর্ট নাম্বার ডিফারেন্ট হবে। আমি ধরলাম যে ওয়েব সার্ভিসের পোর্ট নাম্বার চলছে ধরলাম 80-তে, ওরাকেলে হচ্ছে 1521 এই পোর্টে চলছে, এফটিপি পোর্ট নাম্বার 21-এ চলছে। তো এই মেশিনটার একটা আইপি অ্যাড্রেস আছে, আমি এখানে মুছে দিলাম, ধরলাম
এই মেশিনটার আইপি অ্যাড্রেস হচ্ছে সে 192.168.0.1, আমি ধরলাম দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস ফর দিস মেশিন ওয়ার থ্রি প্রসেসেস আর রানিং, তিনটে প্রসেস রান করছে and they are running on different হতেই হবে। একটা প্রসেসের সঙ্গে পোর্ট নাম্বারের সঙ্গে অন্য প্রসেসের পোর্ট নাম্বার কখনোই সমান হবে না, তাহলে ক্ল্যাশ হবে, পরের প্রসেসটা চলতে পারবে না। তো একটা পোর্ট যদি আমি কোনো প্রসেসকে দিয়ে দিই, সেই পোর্ট নাম্বারটা অন্য কোনো প্রসেসকে আমি এই মেশিনের মধ্যে দিতে পারবো না। এই পোর্ট নাম্বার নিয়ে আরো বিস্তর অনেক আলোচনা আছে, অনেক কিছু পোর্ট নাম্বার রিজার্ভ থাকে, সেই নিয়ে আমি এখন যাচ্ছি না, আসবে সেই সম্বন্ধে আমরা পড়বো ভবিষ্যতে, নিশ্চয়ই আসবে সেই জায়গাগুলো। তো একটা সার্ভার, মন দিয়ে শোনো, যে একটা আমার মেশিন, সেই মেশিনটার আইপি অ্যাড্রেস হচ্ছে, ধরলাম দিস ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য মেশিন। আইপি অ্যাড্রেস এরকম ভাবে লেখে যে একটা ডেসিমাল ডট আর একটা ডেসিমাল ডট আর একটা ডেসিমাল ডট আর একটা ডেসিমাল, এরকম 4টে ডেসিমাল ডট দিয়ে থাকে এবং প্রত্যেকটা ডেসিমাল হচ্ছে 8 বিটের হয়। এই 8 বিটের জন্য আমার 255-র মধ্যে নাম্বারগুলো হয়, মানে ডেসিমালে রিপ্রেজেন্ট করলে 255-র মধ্যে হয়। তো আমি ধরলাম এটার আইপি। এবার ধরো আমি এই মেশিনটায় বসে আছি, এবার এই মেশিনটায় যে বসে আছি আমি, এই মেশিনে ওরাকেল সার্ভিসটা আমি চাইছি। তাহলে আমাকে তুমি বলো যে আমি যদি ওরাকেল সার্ভিস চাই, তাহলে আমার কি এইটা জানাই সাফিসিয়েন্ট হয়ে গেল যে 192.168.0.1 এইটুখানি জানলেই কি সাফিসিয়েন্ট হবে? মোটেই না। তার কারণ আমাকে আরো স্পেসিফিক বলতে হবে। এতটা বলা আইপি অ্যাড্রেস, এই মেশিনের আইপি অ্যাড্রেসটা যদি আমি জানি, তাহলেই আমি ওই সার্ভিসটা আমি পাবো না। আমি আইপি অ্যাড্রেস জানলে ওই মেশিন অবধি পৌঁছাতে পারলাম, কিন্তু ওই মেশিনে আমি কোন সার্ভিসটা চাইছি সেটা কেউ আমাকে বলতে হবে, এবং সেটা বোঝানোর জন্য একটা কলম দিয়ে পোর্ট নাম্বারটা আমাকে বলতে হবে, 1521 পোর্ট নাম্বার, সেটাও আমাকে বলতে হবে। এবং এই দুটো যে জিনিসটা তৈরি হলো, এটাকে বলা হয় একটা সকেট প্রোগ্রামিং। আমাদের পরে আমরা পড়বো, 6 সেমিস্টারে আছে তোমাদের সকেট প্রোগ্রামিং। তো এটাকে বলা একটা সকেট, যে সকেটটা তৈরি হচ্ছে আইপি অ্যাড্রেস সঙ্গে পোর্ট নাম্বার দিয়ে। তার মানে একটা সকেট বা এই যে ডিটেলসটা আমি বললাম আইপি প্লাস পোর্ট নাম্বার, এবার ইনফরমেশনটা আমার সম্পূর্ণ হলো। তার মানে আমি বলতে চাইছি, বলতে চাইছে এই মেশিনে এই যে সার্ভিসটা 1521 সার্ভিসটা, সেটার আমি অ্যাক্সেস চাইছি। তো অ্যাক্সেস যে চাইছো, বেশ ভালো কথা। তো অ্যাক্সেস চাইতে গেলে আমাকেও তো এখানে ওরাকেল চালাতে হবে, তবে না আমি অ্যাক্সেস পাবো। এখানে ওরাকেল ক্লায়েন্ট চলছে, এই মেশিনে ওরাকেল সার্ভার ভার্সন চলছে। তো এইবারে এই মেশিনের যে ওরাকেল ক্লায়েন্ট যে পোর্ট, এই একটা পোর্টে চলছে, স্যার ধরলাম আমি 1522 পোর্টে চলছে। তো আমার এবারে এই মেশিনের ওরাকেল সার্ভারের যে মেশিনটা, সেই প্রসেসটার সঙ্গে এই প্রসেসটার এবার কমিউনিকেশন হবে, তাই তো? এবার যদি আমি এরকম ভাবে সকেটটাকে পাঠাই যে আমার এই মেশিনের এই সার্ভিসটা দাও, এখানে একটা আমি বাড়ির অ্যাড্রেস বললাম, সেই বাড়ির অ্যাড্রেসে 5 জন থাকে। এবার আমি যদি বাড়ির অ্যাড্রেসে চিঠি পাঠাই, কারণ নাম না দিই, তাহলে তো চিঠিটা অ্যাড্রেসে যাবে বটে, কিন্তু চিঠিটা কার জন্য সেটাও তোমাকে স্পেসিফিক করতে হবে যে এটা এই জন্য, তাই না? তো সেরকম যে এই মেশিনের অনেকগুলো লোক থাকে, এফটিপি সার্ভিস, ওরাকেল সার্ভিস, ওয়েব সার্ভিস, হাজার একটা আরো এরকম সার্ভিস আছে যেগুলো সার্ভারে চলে। তো আমাকে স্পেসিফাই করতে হবে কি প্রসেসটা আমি চাইছি, সে প্রসেসটা আমি চাইছি, তার পোর্ট নাম্বার আমাকে জানতে হবে, পোর্ট নাম্বার। সো দিস ইজ দ্য পয়েন্ট, এটা মনে রাখতে হবে। পোর্ট নাম্বার হচ্ছে একটা নাম্বার যেটা অ্যাসোসিয়েটেড উইথ ইচ অ্যান্ড এভরি প্রসেস ইন দ্য সিস্টেম। And what is process? Process is nothing but a program while executing in the memory. যখন আমার র্যামের মধ্যে চলছে একটা প্রোগ্রামকে যখন চালাচ্ছি, তখন সেইটার প্রসেসের একটা আমার পোর্ট নাম্বার তৈরি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রসেসের একটা আইডিও থাকে, নামও থাকে। তো বোঝাতে পেরেছি? তো বোঝাতে পারলাম আশা করি যে প্রসেস টু প্রসেস কমিউনিকেশনটা কি। তার মানে আমরা এতক্ষণ ভাবছিলাম হপ টু হপ ডেলিভারি, মানে একটা থেকে আরেকটা। তারপরে পড়লাম আমার হোস্ট টু হোস্ট ডেলিভারি, হোস্ট টু ডেস্টিনেশন ডেলিভারি, মানে যেটা নেটওয়ার্ক লেয়ার দিয়ে হলো। বাট ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে যে প্রসেস, এই মেশিনে একটা প্রসেস চলছে, এই মেশিনে একটা প্রসেস চলছে, and they are communicating by the transport layer
ইউজিং দ্য প্রসেস টু প্রসেস ডেলিভারি। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। তো আমার এখানে অনেক কিছু লেখা আছে, আমি ক্লাসটাকে আর বাড়াবো না, কারণ প্রায় 1 ঘন্টার ওপরে ক্লাস হয়ে গেছে। আমি বাকি লেয়ারগুলো পরের দিন শুরু করব, তার সঙ্গে টিসিপি/আইপি মডেলও শুরু করব, এবং আমরা শুরুটা করব কিন্তু এখান থেকেই, আবার ট্রান্সপোর্ট লেয়ার থেকে স্টার্ট করব। প্রসেস টু প্রসেস ডেলিভারিটা বুঝিয়ে দিয়েছি, বাট এখানে কানেকশন ওরিয়েন্টেড কিছু, কানেকশন ওরিয়েন্টেড, কানেকশন লেস সার্ভিসেস, টিসিপি, ইউডিপি, অনেক কিছু জিনিস আসবে, আর তার সঙ্গে বাকি লেয়ারগুলো পরের দিন পড়বো। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি।